শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো লামডিং বদরপুর হিল সেকশনের জাটিঙ্গা লামপুর নিউ হাফলং সেকশনের ক্ষতিগ্রস্ত অংশের মধ্যে দিয়ে ট্রেন চলল গতকাল। সোমবার থেকে সম্পূর্ণরূপে পরিষেবা চালু হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। মুখ্য জনসংযোগ অফিসার কপিঞ্জল কিশোর শর্মা বলেন, এদিন প্রথমে খালি পণ্যবাহী ট্রেন এই সেকশন দিয়ে যায়। সকাল 10:21 নিউ হারাঙ্গাজাও থেকে রওনা হয়ে নির্বিঘ্নে এই জায়গা থেকে অতিক্রম করে এটি। পরে শিয়ালদা থেকে শনিবার রওনা হওয়া শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীসহ পেরিয়ে যায়। সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও নির্বিঘ্নে চলে। এছাড়া রঙ্গিয়া থেকে একটি বিশেষ রিলিফ ট্রেন সফলভাবে আগরতলায় যায়। পাহাড়ের বিভিন্ন সেকশনে আটকে থাকা যাত্রীদের তুলে নিয়ে যায় এই ট্রেন। এভাবে পাহাড় লাইনের যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার হয়। পরবর্তী খবরটি হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রণালয়ের উদ্যোগে হাইলাকান্দি জেলায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের বৃত্তির জন্য 3 ক্যাটাগরিতে দরখাস্তর আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নবম ও দশম শ্রেণীর জন্য প্রি মেট্রিক, একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত, পোস্ট মেট্রিক এবং স্নাতক থেকে স্নাতকোত্তর, ডিপ্লোমার ক্ষেত্রে টপ ক্লাসের ছাত্রের বৃত্তির জন্য দরখাস্তর আহ্বান করা হয়েছে। আবেদনকারী ছাত্রছাত্রীদের 40% শারীরিক বাধাগ্রস্তের শংসাপত্র এবং বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে থাকতে হবে। প্রি মেট্রিক বৃত্তির জন্য আগামী 31 আগস্টের মধ্যে এবং পোস্ট মেট্রিক ও টপ ক্লাসের বৃত্তির জন্য আগামী 31 অক্টোবরের মধ্যে পোর্টালে আবেদন করতে হবে। পরবর্তী খবরটি হলো, বিদ্যালয় শিক্ষা বিভাগ শারদীয় দুর্গাপূজার সময় 12,000-এর অধিক শিক্ষাপদে নিযুক্তি দেবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানিয়েছেন। শিক্ষক পদ পূরণের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীর বাছাই প্রক্রিয়া চলছে বলে মন্ত্রী জানান। 1 জুলাই থেকে মাধ্যমিক পর্যায়ে শূন্য থাকা 7,588টি শিক্ষক পদ পূরণের প্রক্রিয়া আরম্ভ হবে। কাছাড়, বঙ্গাইগাঁও, কামরূপ মহানগর, নোয়াগাঁও, যোরহাট এবং ডিব্রুগড় জেলায় এই স্নাতক শিক্ষকদের পদগুলি পূরণের জন্য 6টি মণ্ডলের প্রার্থীর নথিপত্র পরীক্ষা প্রক্রিয়া আরম্ভ হবে। মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় পরিচালিত এই বাছাই প্রক্রিয়া সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন যে স্নাতক শিক্ষকদের জন্য মোট 7,588টি পদের জন্য আবেদন চাওয়া হয়েছিল এবং এই পদের জন্য 6,237 জন প্রার্থী আবেদনযোগ্য বলে বিবেচিত হয়েছেন। বাকি 1,352টি পদের জন্য পরবর্তী সময়ে বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে মন্ত্রী জানান। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শূন্য থাকা স্নাতকোত্তর শিক্ষকের 1,478টি পদের নথি পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর ও শূন্য থাকা 230টি পদের জন্য শীঘ্রই বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে ডক্টর রনজ পেগু জানান। এদিকে কাছাড় জেলায় কাটিগড়া থেকে আজ সকালে 2 জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয়েছে। কাটিগড়ার পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় কাটিগড়ায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় 3 জন সন্দেহযুক্ত বাংলাদেশি নাগরিককে আটক করলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটক 2 জন বাংলাদেশি নাগরিক কয়েক বছর পূর্বে ভারতে প্রবেশ করে গুজরাটে শ্রমিক হিসাবে কাজ করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গুজরাট সরকার সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করায় 3 জন ব্যক্তি পালিয়ে এসে কাছাড় জেলায় কাটিগড়ায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা চালানোর সময় স্থানীয় জনসাধারণ 2 জন বাংলাদেশিকে আটক করে এবং একজন পালিয়ে যায়। পরবর্তী খবরটি হলো, এবার বিমানঘাটির পরিপূরক হয়ে উঠতে চলেছে অসমের জাতীয় সড়ক। যে কোনো জরুরি পরিস্থিতিতে যুদ্ধবিমান অবতরণের জন্য উপযুক্ত হাইওয়ে তৈরি করতে চলেছে অসম সরকার। জানা গিয়েছে, অসমের ডিব্রুগড় জেলার 37 নং জাতীয় সড়কের 4 কিলোমিটার রাস্তা সুখোই রাফাইলের মতো যুদ্ধবিমান অবতরণের উপযুক্ত হিসাবে গড়ে তোলা হচ্ছে। যুদ্ধবিমান অবতরণের উপযুক্ত এই সড়ক রবিবার পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসন, বায়ুসেনা ও কেন্দ্রীয় সড়ক পরিবহন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক স্যান্ডেলে ওই তথ্য প্রকাশ এনে মুখ্যমন্ত্রী লিখেন, অক্টোবর মাসের মধ্যে অসমের জাতীয় সড়কের 4 কিলোমিটার অংশ যুদ্ধবিমান অবতরণের জন্য প্রস্তুতি হয়ে যাবে। জরুরি পরিস্থিতিতে এই সড়ক ব্যবহার করতে পারবে সুখোই 30 রাফাইলের মতো যুদ্ধবিমানগুলি। ভারতের উত্তর পূর্ব সীমান্তের যে কোনো পরিস্থিতির মোকাবিলায় বায়ুসেনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ওই আধুনিক সড়ক। আগামী দিনে অসমে আরও 2টি সড়কে বিমান অবতরণের উপযুক্ত হিসাবে গড়ে তোলা হচ্ছে।